بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষকে টার্গেট করে যে সমস্ত মানুষ দুনিয়াটাকে জীবনের আপন মনে করে আখিরাতকে পিছু করে ফেলেছে। আল্লাহ বলেন তোমরা দুনিয়াটাকে আপন করেছো, অথচ আখিরাত হলো চিরস্থায়ী, অনেক উত্তম। আল্লাহ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন তিনটা মানুষ যখন অপরাধের দিকে আগাবে তিনটা মুসিবত চেপে আসবে। এক নাম্বার, ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। মানুষ যখন দুনিয়াটাকে আপন মনে করবে, গনিমত বানায় নিবে, আল্লাহ তাআলা বেজার হয়ে তার থেকে ইসলামের প্রতি আকর্ষণ মোহাব্বত উঠায় নিয়ে যাবে। وَإِذَا تَرَكَتَ الْأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنِ الْمُنكَرِ حُرِمَتْ بَرَكَةَ الْوَحْيِ। মানুষ যখন মানুষকে সৎ পথে আহ্বান করা বন্ধ করে দিবেন, অন্যায়ের পথে বাধা প্রদান বন্ধ করে দিবেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক বেজার হয়ে তার থেকে ওহীর বরকত উঠায় নেবেন। তিন নাম্বার, وَإِذَا تَسَابَّتْ أُمَّتِي سَقَطَتْ مِنْ عَيْنِ اللَّهِ। মানুষ যখন পরস্পরে গালাগালি করবে, আল্লাহর করুণার দৃষ্টি যে তার উপরে ছিল ওই দৃষ্টি উঠে যাবে। এ হলো আয়াত ও হাদিসের তরজমা। এবার কিছু অনুবাদ। আলোচনার বিষয় হলো দুনিয়া আখিরাতে পার্থক্য এবং করণীয়, এই বিষয়ে কিছু কথা। দুনিয়া কি, আখিরাতে আখিরাত জিনিসটা কি, আমাদের করণীয় কি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া আখিরাতের পার্থক্য আর আমাদের করণীয়, আলোচনার এই দুই কথা শেষ তো মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। পেট ভরে ওয়াজ নয়, মন ভরে আমল করতে হবে। দুনিয়া শব্দটাই একটা এমন অর্থবোধক শব্দ যে দুনিয়াটাই ফানা হয়ে যাওয়ার মতো একটা জিনিস যার কোনো স্থায়িত্বের গ্যারান্টি নেই। দ্বিতীয়ত আমরা তাকায় দেখতেছি দুনিয়া শব্দটার সাথে আল্লাহ তাআলা বলার ভঙ্গিতে হায়াত শব্দটা যোগ করে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বিপরীতে আখিরাত শব্দের সাথে হায়াত শব্দ নাই। কারণ দুনিয়ার শব্দের সাথে হায়াত লাগা আল্লাহ প্রমাণ করলেন দুনিয়ার হায়াত আছে, তার মানে মরণও আছে। আখিরাত শব্দের সাথে হায়াত নাই মানে এর মরণ নাই। এক কথায় দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াটা কেমন অস্থায়ী? একটা কচু পাতার উপরে পানি রাখলে কিছু টাইম থাকবে বলে আশা করা যায়, কিন্তু দুনিয়ার জিন্দেগির এতটুকু পরিমাণ কি গ্যারান্টি দেওয়া যাবে? বরফের একটি টুকরা হাতে নিয়ে কিছুক্ষণ ধরে রাখা গ্যারান্টি দেওয়া যাবে? হায়াতের গ্যারান্টি 1 ঘন্টা, 1 মিনিট, নিঃশ্বাসের নাই বিশ্বাস গেল। তাহলে দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত। 2 নাম্বার হলো দুনিয়ার যত কাজ, সমস্ত কাজগুলো হাড় ভাঙ্গা পরিশ্রম করে করতে হয়। বিপরীতে আখিরাতের কাজে কোনো কষ্টই নেই। আছে, থাকলে ওটা অনুভব হয় না। দুনিয়ার কাজ, বিদেশে যারা আছে কিছু সংখ্যক ছাড়া অধিকাংশ গাধার মতো কাজ করে। গাধার দেশে না বিদেশি সেন্ট মাইরা বাবুগিরি করে।
গাদার মতো কাজ করে। ওই গাদা যদি আমাদের দেশে হইতো তো ঢাকার শহরে 5 তলা বিল্ডিং হইতো এত বছরে। এখানে সে তো নবাব। তাহলে এত গাধার মতো কাজ করে, পরিণাম ফলে বাবার ইন্তেকাল হলো, জানাজাও দিতে পারলো। দিন নাই, রাত নাই, রৌদ্র নাই, কাজ আর কাজ, কাজ আর কাজ, হাড় ভাঙ্গা কষ্ট, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, খানা ঠিক মতো নাই, ঘুম ঠিক মতো নাই, শুধু দুনিয়া 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 দুনিয়া। আখিরাতের কাজ 5 ওয়াক্ত নামাজ, 5 বার ওযু, শীতের দিন মসজিদে ঢুকলে আরাম, গরমের দিন মসজিদে ঢুকলে আরাম, শরীরটা ফ্রেশ মনে হয়। কথা ঠিক না? দেখতে একটু ভদ্র ভদ্র ভাব। আর যারা অল টাইম দুনিয়ার ধুলা বালু, গোসল নাই, খাওয়ান নাই, হাতে পায়ে ধুলা বালুর ছাপ লেগে মোটামুটি একটা হলুমানের ভাব হয়ে আছে। কথা বুঝেন নাই? তাহলে দুনিয়ার কাজে কষ্ট বেশি, আখিরাতের কাজে কষ্ট কম। নাম্বার 3, দুনিয়ার কাজের ফসল ফলাফলে সন্দেহ, আখিরাতের কাজের ফলে কোনো সন্দেহ। ছেলেটা টাকা জমা দিছে 5 লাখ, বিদেশ যাবে, বিদেশ যাওয়া হতেও পারে। কানাডা যাবে, 10 লাখ জমা দিছে, ঘুরতে 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 মা কাঁদে, বাপ কাঁদে, গোষ্ঠীটাই কানা হয়ে গেছে। কি কানাডা যাবে? টাকা যারা দিছে ওই বদমাস টাকা নিয়ে ভাগছে। নাই 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 নাই, বিদেশ গেছি গা টাকা টোকা দিয়ে। কফিল খারাপ, কফিল বুঝেন তো কি? কফিল খারাপ তো কপাল খারাপ। কফিল খারাপ হওয়াতে নিজের কপাল কি? টাকাও নাই, কয়েকদিন জেলখানায় মেহমানে খাইয়ে লইয়া দেশে হাজির। ছেলেটা লেখাপড়া করতেছে, দিন নাই রাত নাই, পরিশ্রম করে পরীক্ষা দিবে সামনে, পাস করার গ্যারান্টি আছে? করতেও পারে, সন্দেহ। কৃষক কাজ করে, ফসল হবে, গ্যারান্টি আছে? হতেও পারে। দুনিয়ার প্রত্যেকটা কাজের ফলে সন্দেহ, আখিরাতের কাজের ফলে কোনো সন্দেহ নেই। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আছে, কোনো সন্দেহ? আল্লাহর রাসূল বলেন, এশার নামাজ পড়ে ঘুমাবি, ফজর পড়ে জামাতে পড়বি, ঘুমাইয়া যেই সময় কাটিয়েছো এটাও নেকের পাল্লায় ওজন হবে। আছে কোনো সন্দেহ? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। আছে কোনো সন্দেহ? দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার কাজে কষ্ট, আখিরাতের কাজে কষ্ট নাই। দুনিয়ার কাজের ফলে সন্দেহ, আখিরাতের কাজের ফলে কোনো সন্দেহ নাই। এবার দুনিয়া সন্দেহ, ফলে কাজে কষ্ট, ক্ষণস্থায়ী, এরপরও সবাই দুনিয়া 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 দুনিয়া, জিকির নামাজের দাঁড়াইয়াও দুনিয়া। কিছু নামাজি আছে না সাপ্তাহিক, খোদার কসম। কার কসম? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না এদেরকে নামাজি বললে টাটকা কবিরা গুনাহ হবে। এরা নামাজি না বেনামাজি? কথা বলেন না কেন? 5 ওয়াক্ত যে পড়ে না সে টাটকা বেনামাজি, তাকে নামাজি বললে গুনাহ হবে। নামাজে দাঁড়াইয়াও দুনিয়ার জিকির করে, বুঝলাম কিভাবে? ইমামের কেরাত লম্বা, তার চান্দি গরম। আসেনি এরম? তার মানে কি? তার দুনিয়ার জন্য। আখিরাত ওয়ালারা কখনো বেজার হবে? লম্বা কেরাতে দিল আরো কাঁদবে। দুনিয়াদারেরাই লম্বা কেরাতে মাথা গরম করে। কথা ঠিক নেই? ঘুমার আগেও দুনিয়া, পরেও দুনিয়া, ঘুমের ভিতরেও দুনিয়া। মাঝে মাঝে ইশারাতান কিছু শব্দ ঘুমের মধ্যে বলে, কই কই কই। ওই যে খুঁজছিল আকামের মধ্যে, গেল কই, লাভ কই, লস কই, হিসাব কই। এ সমস্ত টাটকা দুনিয়াদার
এত কষ্ট নিজের জিগান, এই যত দুনিয়ার লাইনে কাজ করে আমগো হুজুর গো কয় আমগো বুদ্ধি নাই, পাগল হয়ে গেছে। এদের জিগান তো দুনিয়া স্থায়ী না অস্থায়ী, বলবো অস্থায়ী। কাজে কষ্ট আছে নি, টাটকা কষ্ট, ফলাফল সন্দেহ। এরপরও দুনিয়া 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 করতেছো কেন? এই যে দুনিয়া দুনিয়া করে, এর পেছনে কি কেউ তার বয়ান দিতেছে? এরকম কি হয়েছে নাকি যে আগামীকাল 10টায় সমাবেশ হবে, আকাম শিখানো হবে, আকাম, চুরি, ডাকাতি, বদমাশি, এরকম কোন ওয়াজ মাহফিল হয়েছে? আর আখেরাতের কাজেও সন্দেহ নাই, কষ্ট নাই, চিরস্থায়ী বয়ান চলতেছে তাবলীগওয়ালাদের, পীর সাহেবদের, খতিব সাহেবদের, বক্তাদের। এরপরও মানুষ টুপি মাথায় দিতেই চায় না, নামাজ পড়তেই চায় না। ব্যাপারটা কোথায়? কারণটা কি? যুবক, তুইও যেই দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক। তুই যেই আকৃতির বান্দা, আমিও সে আকৃতির বান্দা। তুইও যেই হাওয়া বাতাস আলো নিয়ে চলো, আমিও সেই হাওয়া বাতাসের আলো নিয়ে চলি। তুইও যেই মাছ খাও, গাছের ফল খাও, আমিও সেই নদীর মাছ আর গাছের ফল খাই। তোর মাথায় টুপিটা দিলেই বলো মাথা গরম, আমার মাথায় টুপি না দিলে মাথা গরম। বলতো কারণটা কোথায়? এক নাম্বার হলো আখেরাত সম্পর্কে তোমার ফিকির নাই, আল্লাহর আযাবের ভয় নাই। অথচ দুনিয়া দুনিয়া করে এরা কেউ দুনিয়াও পায় নাই, আখেরাতে তো পাবেই না। যারা দুনিয়া দুনিয়া করে, আমি চ্যালেঞ্জ দিলাম, এরা দুনিয়ার কিছুই পায় নাই। যদি কেউ পেয়েছে, আমি বলবো এরা দুনিয়ার জিনিসটা কি তা বুঝেই না। দুনিয়ার কিছুই পায় নাই তারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সমস্ত দুনিয়াদারদের ব্যাপারে উক্তি করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া মৃত জন্তু, এর পেছনে যারা দৌড়াচ্ছে তারা কুত্তা। আসতে বলেন কেন? এরা কি আমার কথা? কে বলেছেন? কে সে আলী? আল্লাহর রাসূল বলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়্যুন বাবুহা। আমি রাসূল হলাম হিকমতের ঘর, দরজা হলো আলী। সে আলী বলেন, দুনিয়া দুনিয়া যারা চিৎকার করে গলার মালা বানিয়েছে তারা কুকুরের সমান। দুনিয়াটা মৃত জন্তু, এর পিছে যারা ঘুরে তারা কুকুরের সমান। হযরত আলীর কথা। আমরা জানি দুনিয়াতে মৃত জন্তু 3 শ্রেণীর প্রাণীরা ভক্ষণ করে। ছাত্ররা ডিস্টার্ব কি জন্য করতেছো বুঝি না কিছু। মৃত্যু জন্তু সাধারণত 3 শ্রেণীর প্রাণী ভক্ষণ করে: শকুন, শিয়াল, কুকুর। আপনাদের ধারণা কি আরো কেউ আছে? কয় শ্রেণী? শকুন, শিয়াল আর কুকুর। হযরত আলী দুনিয়াদারদেরকে শিয়াল না বলে, শকুন না বলে কুকুর বললেন কেন? বলে শিয়ালে রাতের বেলা খায়, দিনে রোজাদার খায় না। শকুন দিনে খায়, রাতের বেলা রোজাদার। কুত্তা এমন এক মোবারক জাত যে দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়। কথা ঠিক না? আর একটা গুণ কি তার, ও নিজে খাইতে পারুক আর না পারুক, জাতি বাইরে খাইতে দিবে না। এজন্য যারা দুনিয়াদার, এরা শিয়াল না, শকুন না। কারণ এরা ঘুমের আগেও দুনিয়া, ঘুমের ভিতরে দুনিয়া, পরে দুনিয়া, নামাজে দুনিয়া, অল টাইম দুনিয়া, দুনিয়া দুনিয়া দুনিয়া। এরা শিয়াল না, শকুন না, এরা কুত্তা। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়ার মাল ও সম্পদ সাজানো একটি গুলশান,
একটু কমাও, ভলিউম দাও। সাজানো একটা গুলশান, বিউটি পার্লারে গিয়ে তাকাও, কালা মানুষ সাদা হয়ে গেছে বিউটি পার্লারে। ওই সাদা কি স্থায়ী নাকি? স্থায়ী। পানি লাগলেই গজব। শুধু কি তাই? আরো ভালো করে তাকাও, এই সাদা কালো মানুষটার চেহারার মধ্যে প্রলেপ দেওয়ার কারণে এমন বাজে বাজে কালার করা হয়েছে জিনিস দিয়া, চেহারার মধ্যে এমন একটা রোগ তৈরি হয়, এই রোগের ঔষধ পৃথিবীতে আজও জন্ম হয়নি। কি হয়? কি হয়? ব্রণ আছে কোন ঔষধ? অথচ আল্লাহর দেওয়া চেহারা কতই না সুন্দর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, উত্তম এক জিন্দেগির নাম। আল্লাহর নবী বলেন, ওই দুনিয়াটারে যারা আপন করেছো, আখিরাত বরবাদ করে ফেলেছো। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآسروا ما يبقى على ما يفنى। যারা দুনিয়াকে আপন করলো আখিরাত বরবাদ করলো, যারা আখিরাত বরবাদ করলো, আখিরাতের মহব্বত অন্তরে জমা করলো, দুনিয়াটার পিছে ফেললো। আল্লাহর নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে ঢুকাও। যারা আসলটারে নিয়ে চলবা, নকলটা এমনিই পেছনে চলে আসবে। কান ধরে টান দিলে মাথা যেমন চলে আসবে, আখিরাতকে আপন বানায় যারা চলবা, দুনিয়াটা অটোমেটিক তোমার পেছনে গোলাম হয়ে কাজ করবে। এই যে বিশাল এক প্যান্ডেল, বলুন তো এই প্যান্ডেলের জন্য কি আমি আসছি? হ্যাঁ না আমার জন্য এই প্যান্ডেল বানানো হয়েছে? কথা বলেন না কেন? প্যান্ডেলের জন্য আমার আনা না আমার জন্য প্যান্ডেল? আমার জন্য মাইকের আয়োজন, আমার জন্য বাতির আয়োজন, আলোচক বৃন্দের জন্য এই প্যান্ডেলের আয়োজন। দুলা ভাইয়ের জন্যই তো বাসর ঘর, বাসর ঘরের জন্য তো দুলা ভাই নয়। মিষ্টির আয়োজন তো মেহমানের জন্য, মেহমান মিষ্টির জন্য নয়। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা আমার জন্য বানানো হয়েছে, আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। দুনিয়াটা আমার জন্য, আসমান আমার জন্য, জমিন আমার জন্য, পাহাড় আমার জন্য, সূর্য আমার জন্য, চাঁদ আমার জন্য, বাতাস আমার জন্য। আমি কি জন্য? আমি তো বিড়ি টানার জন্য। বদমাস, কত বড় বেহায়া বেলাজা বদমাস হলে এত বড় মোবারক ওয়াজের মোনাজাতের পরে রাস্তায় গিয়া বিড়ি টানে। আসেন এরম বেদ্দপ, পকেটে আবার আড্ডায় ভরে গেছে নি। কপাল পরা মানুষ। সব আমার জন্য দুনিয়ার সব, কিন্তু আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। টাকা আমার জন্য, বাড়ি গাড়ি আমার জন্য। আমি টাকার জন্য না, দুনিয়ার জন্য না, বাড়ির জন্য নয়। আমি কির জন্য? আমি আপনি হলাম আল্লাহর গোলামির জন্য। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदर, मैं कमाशो नुकराहो फरजिंदुजान। आब दर कश्ती हालाकी कश्ती است, आब अंदर जीरे कश्ती पुश्ती است। নৌকা পানি ছাড়া চলবে নাকি? না গাড়ি জোরে বিশ্ব রোডে চালাইবেন?
তোর বাপের ক্ষমতায় চলেনি। প্রত্যেকটা জিনিস তৈরি করার মধ্যে একটা মূল ধারা আছে। আগুনের ধারা হলো গরম, বরফের ধারা হলো ঠান্ডা, পানির ধারা হলো প্রবাহমান, নৌকার ধারা হলো পানিতে চলবে। কিন্তু খবরদার, নৌকা পানি ছাড়া চলবে না, কিন্তু পানিটাই যেমন মনে করলি নৌকার জন্য জীবন। তবে তক্তা যদি দুর্বল হয়, ওই পানিটা হবে নৌকার জন্য মরণ। দুনিয়া ছাড়া আখিরাতের কামাই করা যাবে না, তবে সাবধান, আখিরাত তোমার আসল বাড়ি। দুনিয়া তোমার জরুরত সারার জন্য পাঠাইলেন, তবে দুনিয়া আখিরাতের ফসল কামাই করার জন্য এই দুনিয়ায় যেন তোমাকে ছিদ্র করে তোমার আখিরাত বরবাদ করে না দেয়। দুনিয়া ছাড়া চলা যাবে না, তবে দুনিয়া অন্তরে জায়গা দেওয়া যাবে না, কারণ দুনিয়া আমার জন্য, আমি দুনিয়ার জন্য নয়। অতএব দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি আমার গোলামি করবে, আমি শুধু আল্লাহর গোলামি করব। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? দুনিয়া বড় দামি একটা সম্পদ। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়া নামক গ্রহটার একটা সামান্যতম মর্যাদা যদি আল্লাহর কাছে হইতো, বলে কার মতো? বলে মশার ডানার মতো। আল্লাহর কাছে মশার ডানার মতো দুনিয়ার মান নাই, দাম নাই। যদি হইতো তাহলে এক ঢোক পানি কোন বেঈমানকে পান করতে আল্লাহ দিতেন না। কি বুঝলেন? দুনিয়া বড় দামি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিন, সাবধান, সন্তান ও সম্পদ থেকে সাবধান। সম্পদের মায়ায়, সন্তানের মায়ায় পড়ে আল্লাহর জিকির ছেড়ে দিও না, আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিমুখ করে দিও না। দুনিয়াটা কিছুই না। স্বপ্নের মধ্যে তুমি ঘুমায় ঘুমায় দেখতেছো বিলকিসের সিংহাসনে বসে পরোটা খাও, কি মজার স্বপ্ন। এদিকে পাশে বসে তোমার ম্যাডাম পান চাবায়, পান খায়, কি মনের আনন্দ, হাসি হাসি ভাব। ঘুমের মধ্যে বিলকিসের সিংহাসন পায়া হাসতেছে, পাশে স্ত্রী হঠাৎ করে নজর করে দেখে ঠোঁট নড়াচড়া করে, ধাক্কা দিছে, খালি হাসতেছে। সজাগ হয়ে হাসে, কেউ হাসো কেন? আমি কই আছি? আমি তো এখন ঘরের ভিতরে পাতলা হোগলা দিছে শুয়ে রইছি। এরে বিবি, কপাল আমার খারাপ, কোথায় গেল আমার বিলকিসের সিংহাসন? বলে এটা স্বপ্নের ব্যাপার। স্বপ্নে দেখছিলাম বিশাল অট্টালিকা, স্বপ্ন ভেঙে গেল, কিছুই নাই। দুনিয়ার সব দেখি আমার 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 আমার, মা আমার, বাপ আমার, ছেলে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, কিন্তু না। আজরাইলের ধাক্কাটা যখন লেগে যায়, নিজের স্ত্রীটা পর্যন্ত আগেই বলে সন্তানের লাশটারে বাইরে নামা। সন্তান পর্যন্ত বলে তাড়াতাড়ি নামাও, কয় বাহিরে বৃষ্টি, বৃষ্টি বুঝি না, নামা। পলিথিন দিয়ে পেঁচায় বাইরে ফালায়, দরজা লাগা। সন্তান তোমার বিপরীত হয়ে গেল। কত সন্তান, ইতিহাস পড়ে দেখো, সোনার বাংলাদেশে সন্তান মা বাবারে জবাই করে দিল, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। কথা ঠিক নেই? তুমি মনে করছো আমার, তোমার কবরের জায়গাও তো তোমার না। কবরে দাফনের আগেই কিন্তু ঝগড়া শুরু হয়ে গেল, ভাগাভাগি নিয়ে। বাড়ি নিবে কে, ঘর নিবে কে, বাপ্তা টাকা নিবে কে, স্বর্ণ নিবে কে? তুমি জানো না রে সাদা দাড়িওয়ালা বুড়া, তোমার সন্তান গোপনে গোপনে তোমার কাজের উপরে কথায় অতিষ্ঠ হয়ে কতবার ইমামের কাছে গিয়ে তোমার মৃত্যু কামনার খতম পড়তে বলেছে। বলছিল ইমাম সাহেব, বাবাই মরবে, না হয় বেঁচে থাক, সুস্থ হয়ে যাক, না হয় মরার মতো একটা জালালি খতম লাগাও। কারণ এই বাবার চেঁচামেচি ভাল লাগে না, বারবার বারবার একটু আরাম করব, বৈশাখী মেলায় যাব, বাবায় বাধা দেয়। ভালোবাসা করব, সেখানে বাধা। বান্ধবী নিয়ে আড্ডা করব, বাবার বাধা। এই বাবার চেঁচামেচি ভাল লাগে না। আবার হঠাৎ অসুস্থ, হসপিটালে দৌড়াতে হয়, টাইম নাই।
তাড়াতাড়ি একটা খতম দাও যেন মরে যায়। একান্ত খতম যদি না মরে, ইমাম সাহেবরে দিয়ে বুঝায় খায়, বাবারে তাড়াতাড়ি চিল্লায় ফাড়ায় দাও, বাবারে ঘর থেকে বের করে মসজিদে বসায় রাখ। কত সন্তান যে কত ধরনের বেয়াদবি করে মা বাবার সাথে, ভাষা নাই বুঝাবার। তাহলে তুমি কার জন্য ঘাম আর শ্রম দিচ্ছ? কেউ তো তোমার আপন না, সব স্বার্থপর। এত খারাপ দুনিয়া, এত খারাপ। সেই দুনিয়ায় আল্লাহ আমাকে পাঠাইলেন কেন? এত খারাপ দুনিয়াটায় পাঠাইলেন কেন? আহা, এটা চিন্তা করা দরকার। কেন পাঠাইলেন? এমনি পাঠান নাই, কোনো কারণ আছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমত উলা ইয়াজালাস তো কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দুনিয়া আমার জন্য নাকি আমি দুনিয়ার জন্য? তা তুমি দুনিয়ার পিছে ঘুরো কেন? কেমন দুনিয়াদার হয়ে গেছে। সকালবেলা মুখোশ পরে কুয়াশা ঠান্ডার ভেতরে রাস্তায় দৌড়ায় কেন? বলে ডাক্তারের আদেশ। মন চায় তোমাকে ধিক্কার জানাই, তুমি এত বড় বেহায়া বেলাজা কপাল পোড়া ভাই। ডাক্তারের আদেশ মানতে গিয়া ফজরের সময় রাস্তায় তুমি হাঁটছো। কত বড় বেহায়া তুমি, কত বড় বেলাজা। ফজরের আজান শুনে মসজিদে নামাজে যাও না। নাই এরকম বেলাজা বেহায়া? কত বড় বদমাশ, আল্লাহর নাফরমান। ডাক্তারের কথায় ভোর রাত্রে হাঁটলি কুয়াশার মধ্যে, অথচ ফজরের নামাজের আজান শুনলো, পাশে মসজিদে গেল। আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়েত দান করুন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও মুমিন, দুনিয়াটা বড় খারাপ, তো কেন পাঠাইলেন আমার আল্লাহ? বলে বান্দা আরামে ঘুরার জন্য নয়। মনে মনে ভেবেছো তোকে আমি অনর্থক বানাইছি, আমার কাছে আর হাজিরা দিতে হবে না। অবশ্যই তোকে অনর্থক পাঠাই নাই, আমার দরবারে তোর হাজিরা দিতেই হবে। পালানোর কোনো সুযোগ নাই। এই জমিনটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছিল দুইজন। গোটা দুনিয়া এই বাংলাদেশের সিফা নয়, গোটা দুনিয়াটাকে শাসন করেছেন দুইজন, সুলাইমান নবী আর বাদশা যুলকারনাইন। গোটা দুনিয়াটাকে শাসন করেছেন দুইজন মুসলমান, শোষণ করেছিল দুইজন বেঈমান। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ হয় জুলুম করার দ্বারা। জালেম হলো দুইজন, নমরুদ ও বুখতেনসার। কেউ লিখেছেন সাদ্দাত, কত পাওয়ারফুল দাপটওয়ালা নমরুদ, কত পাওয়ারফুল বুখতেনসার। সুলাইমান নবীর বানানো বাইতুল মাকদিস প্রথম কিবলা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আরো আস্তে গন, ঘুমাইতেছেন না? সেই বাইতুল মাকদিসের উপরে হামলা করলো বুখতেনসার, সব নিয়ে গেল স্বর্ণালংকার। রোম দেশের জাদুঘরের মধ্যে বাইতুল মাকদিসের স্বর্ণালংকার আজও রক্ষিত অবস্থায় আছে। ইমাম মাহদী
জমিনের মধ্যে আসবেন, ঈসা নবী এক সময় আসবেন। ইসলামটা যখন দেশে কায়েম হয়ে যাবে গোটা দুনিয়ায়, ওই রোম দেশ থেকে, ওই জাদুঘর থেকে নিয়ে সব স্বর্ণ অলংকার বাইতুল মাকদিসে আবার জমা হয়ে যাবে। এই বাইতুল মাকদিসের উপরে কত দাপট থাকলে হামলা করতে পারে বক্তে নসর নমরুদ, কিন্তু নমরুদের মতো বেঈমান পরাশক্তি ধ্বংস করার জন্য আল্লাহর কোন বিশেষ বাহিনী জমিনে প্রেরণ করার প্রয়োজন হয়নি। নমরুদের মতো বেঈমানটারে সাইজ করার জন্য আমার আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটি মশা, অসুস্থ মশাই তার ইতি টেনে দিল। কথা ঠিক নেই? বিপরীতে বাদশা জুলকারনাইন পৃথিবীর থেকে বিদায়ের বেলায় ওসিয়ত করে গেলেন, ও আমার ভক্তবৃন্দ শুনে নাও, আমার ইন্তেকালের পরে, জানাজার পর কবরের দেশে যখন নিয়ে যাইবা, কাফন থেকে হাত দুটো বের করে ঘুরাইয়া দেখায় নিয়ে যাও। ওসিয়ত পথে যখন এমন করা হয়, দুনিয়াদারেরা ডাক দেখে তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা হাতে পেয়েও লোভ সামলাতে পারে না। মরার পরেও হাত বিছায় কয় আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, দুনিয়া দুনিয়া দুনিয়া। ইমানওয়ালা ডাক দিয়া কয়, রে কপাল পোড়া শয়তান, বাদশা জুলকারনাইন দুনিয়ার জন্য হাত বিছায় নাই, বরং ইশারা দিয়া বলে গেল, গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে যাচ্ছি। কিসের টাকা পয়সার বাহাদুরি করো? দাউদকান্দি থানার টাটকা বাহাদুর বয়ে বয়ে বিড়ি টানে। তোমার বাহাদুরির ভ্যালু কত কুমিল্লা জেলায় টিকবে না, কারণ ওখানের বাহাদুর তোমার থেকে টপ লেভেলে গাঞ্জা টানে। তোমার কুমিল্লা জেলার বাহাদুরের বাহাদুরি রাজধানী ঢাকায় টিকবে না, কারণ সে আরো কিছু টানে। ঢাকার বাহাদুরের বাহাদুরি ভারতে টিকবে না, ভারতের বাহাদুরি আমেরিকা রাশিয়ায় টিকবে না, আমেরিকা রাশিয়ার বাহাদুরি আমার আল্লাহর দরবারে টিকবে না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ও দুনিয়ার মুমিন, তোমরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন কে? দুনিয়ার সবাই ফকির দল। এই এলাকার থার্ড ক্লাসের ভিক্ষুক দরজায় দরজায় ভিক্ষা করে 5 টাকা নিল, আলহামদুলিল্লাহ 2 টাকার ভিক্ষুক। কিন্তু 5 টাকা যায় স্যারের কাছে গিয়ে কয়, স্যার কিছু দিবেন। ওই স্যারের কাছে তুমি 5 টাকার ভিক্ষুক, কিন্তু তোমার স্যার কোটি টাকার খাদক। সেও কিন্তু টাটকা ভিক্ষুক, হয়তো তোমার মতো ভিক্ষা করে না, তার কোয়ালিটি আলাদা। তবে ভিক্ষুক ছাড়া কেউ নাই, সবগুলো ফকিন্নি। এক আল্লাহর বান্দা গাত্তি মাথা নিয়ে যায়, কই যাও? কয় বাবার দরবারে। কেন? কয় ধনী হতে যাই। বাবার দরবারে ধনী হতে যায়। তোর বাবা যে ফকিন্নি, তোর খবর আছে? মুড়িদের টি খাইয়া নিজের ফ্যানের তিমি মাছ বানাইছে, আছে না? বড় মুসিবত। 2 অলস, টাটকা ফ্যাট মোটা, বড়ই গাছ তলা শুয়ে রয়েছে, বুঝেন? 2 অলস, তো 2 জন পাশাপাশি শুয়েছে, তো একটা বড়ই পড়ে গেছে ফ্যাটের উপরে, পইরেই গইরেই পড়ে গেছে। তো ও যে এত মোটা, এত অলস যে উঠায় মুখে দিবে শক্তি আর। পাশের তারে কয়, ভাই তুই বড়ইটা তোর হাত দিয়ে আমার মুখে তুলে দে। অসম্ভব, তুই যে গাদ্দারি করছ আমার সাথে, সহযোগিতা করলি না। বলে কেমন? একটু আগে যে কুত্তা আমার গায়ে প্রস্রাব করে গেল, তুই তো ফিরাইলি। অতএব তুই যখন আমার উপকার করনি, আমি তোর উপকার করতে রাজি। এই দেশে ধনী পীর আছে না? বলেন তো একজন পীর প্রমাণ আছে কিনা যে মুরিদের বাড়িঘর করে দিয়েছে গরিব মানুষ মনে করে?
মিয়া পীরের কাছে যাও, ধনী তার সেরার গোষ্ঠী। পীর ধনী বানাতে পারে, ধনী বানানোর মালিককে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো আস্তে করে বলেন, মুহাব্বতে বলেন রব্বুনাল্লাহ, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার রব আল্লাহ, এই রবুবিয়তের জিন্দেগিটাকে মনের মতো আল্লাহর মহব্বতে জিন্দেগি চালাবে। আল্লাহ বলেন কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়াটা আল্লাহ পাক এত খারাপ দুনিয়ায় কেন পাঠাইলেন? দুনিয়াটা একটা বাথরুমের মতো। আমি উদাহরণ দেই। কির মতো ভাই? বাথরুমের মতো। একজনে 5 তলা বিল্ডিং বানাইছে আপনাদের ঢাকার গাঁও এলাকায়, ঢাকার মতো এক সুন্দর বিল্ডিং, চমৎকার, কোটি টাকা ব্যয় করলো, টয়লেট লাগায় দিল, ভাড়া হবে ফ্ল্যাট 20,000 করে। সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা দেখতেছে কেমন সুন্দর বিল্ডিং, ডাইনিং, ড্রয়িং, বেডরুম, কি চমৎকার, দেখলেই কলিজা ঠান্ডা। পুরা 5 তলা ঘুরা শান্ত, কিন্তু দুঃখ, ফ্ল্যাট কেন পুরা বিল্ডিং এর মধ্যে একটা বাথরুমের ব্যবস্থা নাই। কিরে ভাই, তোমার এলাকায় বাথরুম নাই কেন? বলে তুমি জানো না আমরা কত পবিত্র মানুষ। আমগো এলাকাও পরিচ্ছন্ন এলাকা, দূষণ মুক্ত এলাকা। আমাদের এলাকায় কোনো দূষণ দুর্গন্ধ হবে না। তবে তোমার যদি বাথরুমের প্রয়োজন হয়, গৌরীপুর বাজার থেকে ব্রিজ পার হয়ে ওখানে বাথরুম খুললিয়েছে। কথার কথা আবার কিলেকিলি বাজায়। প্রত্যেকটা রুমের ভিতরে কলিং বেলের সুইচ দেওয়া আছে, টিপ দিবা, রিক্সা ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। মাথা গরম, তোর বিল্ডিং এর গুল্লি বানি ফিরি দিলে নিমুনা। তার ভাই সমস্যাটা কি বল? প্রত্যেকটা ফ্ল্যাটের ভেতরে বাথরুম লাগবে 2-3টা। বলে ভাই তুই যদি আমার 3 মাস আগে বলতি, পুরা বিল্ডিংটারই বাথরুম বানায় দিত। লাগবে না 1 মাস, আমার সময় দাও, বাথরুম রেডি করতেছি। 1 মাস সময়। 1 মাসের ভেতরে মিস্ত্রিকে বলল দ্রুত 2টা রুম ভেঙে তাড়াতাড়ি বাথরুমের ব্যবস্থা করো, চমৎকার বাথরুম। 1 মাসের মধ্যে এমন বাথরুম বানাইলো, বেডরুম, ডাইনিং, ড্রয়িং এত সুন্দর না, বাথরুম এত সুন্দর। হাই কমোড আর লো কমোড লাগাই দিছে, কত সুন্দর। বলে কেমন সুন্দর? বলে 1 সিফার ভিতরে বাথরুম এসিও লাগাই দিছে। আর একজনে বলে হুজুর তাই নাকি? বলে টেলিভিশন লাগাইছে। শুধু অযথা সময় কাটায় না, কি বয়ে বয়ে দেশের খবর লও। এত সুন্দর বাথরুম, এত টাকা ব্যয় করলো, টাইলস আর মোজাইক দিল। বলো কোন এই সুন্দর বাথরুম দেখে কোন পাগল বলবে কি ম্যাডাম বালির দে, বিদেশি কম্বল দে, 1.5 মিনিট আরাম করি বাথরুমে? কেউ বলবে? তাহলে এত সুন্দর বাথরুম কেন?
বলে আরে বান্দা বাথরুম ছাড়া তোমার বিল্ডিং এর দাম নাই, তবে বাথরুম কেন? সামান্য জরুরত সারার জন্য। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার কোনো দাম নাই, তবে কেন? আখিরাতের জরুরত প্রয়োজন মিটাবার জন্য দুনিয়া। বাথরুমের দরকার নাই, সামান্য সময়ের জরুরত সারার জন্য বাথরুম। তবে সাবধান এ বাড়িওয়ালা ভাই, বাথরুমে যাও কোনো সমস্যা নাই, গায়ের মধ্যে ভালো জামা কাপড়, সতর্ক ময়লা লেগে যেতে। বলে লাগবে না সতর্ক, যদি লেগে যায় তাহলে আগের থেকে সাবান আর পানি রেডি রাখ। লাগলেই সাবান, লাগলেই পানি, লাগবে না সতর্ক, যদি লেগে যায় লাগতে পারে না, তাহলে সাবান আর পানি রেডি রাখ। এ দুনিয়ার আখিরাতের যাত্রীরা, তোমরা মুমিন, দুনিয়া তোমার আপন না। বাথরুমের মতো জরুরত সারো, তোমার আসল বাড়ি আখিরাত। ওখানে এমন আরামের ঘুম দিবি, কোনো কষ্ট নাই। ও বান্দা, তবে দুনিয়া নামক জায়গায় বসে আখিরাতের পুঁজি অর্জন করবি। সাবধান, তোর কলবটা কিন্তু পরিষ্কার, দুনিয়ার ময়লা যেন নাপাক করতে না পারে। বলে সতর্ক আছি, কয় না, তারপরও নাপাক লাগতে পারে, কারণ দুই দল শয়তান তোরে ধাক্কায় কলবের নাপাক করার জন্য। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। আগুনের তৈরি জিন শয়তানের থেকে মাটির তৈরি মানুষ শয়তান বড় খারাপ। জিন শয়তান আজান দিলে পালায় যায়, জিকির করলে পালায় যায়, কোরআনের আওয়াজ শুনলে পালায় যায়। মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না, ওয়াজে পালায় না। এই মানুষ শয়তান থেকে নিজের দিলটারে যদি পবিত্র রাখতে চাও, এই মানুষ শয়তানকে তাড়াবার মেডিসিন হলো বেতের বাড়ি। ময়লা যদি লেগে যায়, লাগতেই পারে। ও আখিরাতের যাত্রীরা, যদি লেগে যায় বলে সাবান রেডি রাখ। কলবে ময়লা লাগলেই ধুয়ে ফেলবি, সাবান লাগায় ধুবি, পানি লাগায় ধুবি। বলে কি আছে এই মেডিসিন? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লা জিনিস পরিষ্কারের হাতিয়ার আছে। পবিত্র কলবে যদি গুনার ময়লা লেগে যায়, এই গুনার ময়লা পরিষ্কারের জন্য হাতিয়ার হলো আল্লাহ তাআলার জিকির। কার জিকির? না কোনো পীর বাবা। কার জিকির? আল্লাহর জিকির মন্দিরে হবে না মসজিদে। তাহলে মসজিদে জিকির করতে কাবজাব করে কারা? এরে নবীর উম্মতের দল। অনেক মুসলমানের এলাকায় গেলে শুনি, বলে হুজুর আমরা একটু আল্লাহর জিকির করব, মসজিদে আমগো বাধা দেয়। মসজিদে জিকির টিকির হবে না, মুসলমান বাধা দেয়। এই মিয়া, জিকির টিকির বন্ধ করো, তোমার জিকির মসজিদে হবে না। জিজ্ঞাসা করি কপাল পরা, মসজিদে জিকির হবে না তো মন্দিরে হবে? জিকির তো মসজিদেই হবে। ফতোয়াবাজি করিও না, নিজের আখের ঘুষাও। ওই বান্দা জিকির করে তো আস্তে করো, জোরে করো কেন? আবার জোরে চাপে বইরা মাসালায় ঠেকাইতে না পারলে আচ্ছা করো জোরে, সবাই মিলে জিলে করো কেন? এরপরও প্রশ্নের জবাবে আটকাইতে না পারলে আচ্ছা করো, লাফালাফি করো কেন? আসেনি পেস একটার পর একটা, মানে যারা দেখতে না তার চলন না। স্বামী এত বড় বুজুর্গ, স্ত্রী মোটে দেখতেই পারে। আসেন এরকম ঘর? তো একদিন তাকায় দেখে খোলা আসমানে শূন্যের উপরে এক বুজুর্গ ফাগরিওয়ালা খালি ঘুরে। কোথায় ঘুরে? কথা কন না কেন? তো ম্যাডাম কয় কি স্বামী বুজুর্গ, এর মতো হইলে না কাম হইছে। আজকে জিজ্ঞাসা করো কি বুজুর্গ? তো যখন রাত্রে আসে ইবাদত খানার থেকে, তুমি কি এর বুজুর্গ হইছো? আজকে দেখলাম এক বুজুর্গ শূন্যের উপরে ঘুরে। তো সরল মন বাজ আল্লাহর বান্দা কত, ওই ব্যক্তি তো আমিই ছিলাম। এই জন্যই দেখছি পাও একটা বাঁকা হয়ে গেছে। যারা দেখতে নারী তার চলন বাঁকা। কথা বুঝেন নাই? বড় আফসোস,
বান্দা আল্লাহর জিকির করবে, লাফায় কেন, চিৎকার দেয় কেন, জোরে করে কেন, সবাই মিলে করে কেন? ও জোরে কইরা সবাই মিলে জিকির কইরা আল্লাহর জিকিরে চিৎকার দিয়া বাস বাইয়া 1.5 কিলোমিটার উপরে ওইটাও ওর পর্দাও নষ্ট হয় না জিকিরের কারণে, ওর লাফালাফির কারণে ও বিড়িও টানে না, গাঞ্জাও খায় না, দাড়িও কাটে না, কাউকে গালিও দেয় না, কারো হক নষ্ট করে না। তুই সমালোচনাকারী, তোর তো নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, তোর উপায় কি হবে রে গাদ্দা? তুই সমালোচনা করলে আসবে আর যাবে কি? তোর তো দাড়ি নাই, টুপি নাই, তোর চেহারা দেখলে তুই বেঈমানের বাচ্চা না মুসলমানের বাচ্চা, পরিচয় পাওয়া যায়। তোর সমালোচনায় কি আসবে আর যাবে? তোর সমালোচনায় উজানির কি হবে আর চারমানের কি হবে? তোর চেহারায় তো মদিনার কোনো পরিচয় নাই। ওই বান্দা তো চিৎ দিয়া লাফ দিয়া পর্দাও রক্ষা করে, নামাজের সময় নামাজ পড়ে, কান্না করে, আল্লাহওয়ালার কাছে গিয়ে বসে থাকে, হালাল রুজি অন্বেষণ করে, রিক্সা চালায়, তারপরও ওই পায়খানা খেতে গ্রামীণ ব্যাংকের দরজায় যায়। তুই যত মাস্তানি করো, তোর কামাই রুজি হারামের উপর চলতেছে অধিকাংশ। সুদের সাথে জড়িত, লোন উঠায় চলতেছ, সুদের সর্বশেষ গুনাহ, ছোট গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তুই কত বড় খারাপ ছেলে জানো যে নিজের আপন মায়ের সাথে জিনা করতেছ? তোরে ভালো ছেলে বলার রাস্তা কই? তুই নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় লেখা হচ্ছে, তোর খবর আছে? তুই একটা সুপুত্র তো আল্লাহর আদালতে হতে পারলি না। অথচ তোমার মতো যুবক আমার মতো মোল্লা নয়, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, চাকরির জিন্দেগিতে 1 টাকাও হারাম খায় না, নাই? তোর মতো কোটি টাকার ব্যবসায়ী আল্লাহর বান্দা 1 টাকাও হারাম খায় না, নাই? ও পারলে তুমি পারো না কেন? ফাইনাল আনসার, তোমার কপাল পুড়ে গেছে। ঘর পুড়ে গেলে নতুন ঘর করা যায়, গাড়ি ভেঙে গেলে নতুন গাড়ি কিনা যায়, কপাল পুড়ে গেলে জোড়া দেওয়া যায় না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। খারাপ লাগতেছে আপনাদের? এরে নবীর উম্মতের দল, নোয়াখালীর জমিনে বাবার টাকার বালিশের লাথি মেরে উজানির জমিনে ঘুমন্ত কুতুবুল আলম কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মুহাব্বতে বিদেশ চলে গেলে কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহির দরবারে। এরে আল্লাহর গোলাম, আজকে তার নামের উপরে গোটা জগৎবাসীর চোখের পানি, অথচ তার বাবা কোটিপতি নোয়াখালী, কেউ তার বাবার নাম নেয় না, কেউ চিনেও না। কারি ইব্রাহিমের নাম এত যশ খ্যাতি কেন? একমাত্র কারণ এরা দুনিয়াদার নয়, এরা আল্লাহর পাগল। আল্লাহর রাস্তায় চলতে গিয়া যারা আমরা মোটামুটি চেষ্টা করি আখিরাতের লাইনে চলতে, দুনিয়া পেছনে ফেলে, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা দুনিয়া জিকির না করে আমি অল টাইম জিকির আখিরাত 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 আখিরাত, বলো আমরা কি দুনিয়ার কিছুই পাই নাই? বলো কোনটা পাই নাই? বলো তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, তুমিও ঘুমা, আমরাও ঘুমাই, তুমিও বাজারে যাও, আমরাও যাই, তুমিও যেই নদীর মাছ খাও, আমরাও খাই, তুমি বিবাহ শাদী করেছ, আমরাও করেছি, তুমিও বিদেশ ঘুরো, আমরাও ঘুরি, বলো আমরা দুনিয়ার কোনটার থেকে বঞ্চিত? বলো গাঞ্জা খাই নাই, কি পাই নাই দুনিয়ার? বল। আর তুই পাইয়াও কিছুই পাও না। আহা, 5 তলার বিল্ডিং বানাইতে বানাইতে এমন একটা পর্যায়ে এসে গেল, এখন লাঠি ছাড়া চলতে পারে না রে বুড়া বান্দা। এখন বাড়িটা করছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কেউ চাকরি করে, লেখাপড়া করে, বাবার কামাই মাথার ঘাম,
150, 200, 500, 600 টাকা চাকরি করিয়া অল্প অল্প করিয়া বান্দা টাকা জমায় জমিন কিনলো, বাড়ি করলো। এমন একটা সময় বিল্ডিং সাজানো হয়ে গেল, যেই সময়টা বান্দা মনের মতো চলতে পারবে না, যেই সময় আরামে ঘুমাইতে চাইছিল ওই সময় আরামের বিছনা ছিল না, গরিব। যেই সময় মনে চাইছিল ইলিশ মাছ খাবে, টাকা ছিল না, কিনার মতো তৌফিক ছিল না। আজকে বিল্ডিং হয়ে গেল, হরেক রকমের মাছ। কিন্তু আজ কি হবে? এমন একটা সময় এত রং বেরঙের খানা সামনে আসলো, এখন খানার কোনো সুযোগ নাই। ডাক্তার বারবার নিষেধ করে, বারবার নিষেধ করে, খাওয়া যাবে না, মৃত্যু তোমার সন্নিকটে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, তাহলে তাদের শ্রম জীবনের সব কিছু ব্যয় করিয়াও যা করলো তাও পাইল না। অতএব বান্দা দুনিয়াটারে পিছনে ফেলে সামনে আগাও। অবশ্যই দুনিয়াটা বোনাস হিসেবে তোমার পেছনে কাছে কাছে ঘুরবে। দুনিয়াটাকে আপন বানায় না, আখিরাতের আপন বানায় নাও। আল্লাহর মুহাব্বতের বন্ধনটা অন্তরে ঢুকাও। এ জমিনটা কিছুই না, পরকাল তোমার আসল জিন্দেগি। ওই জিন্দেগির জন্য একটু চিন্তা করো মুমিন। এ দুনিয়া মুমিনের জন্য জেলখানা। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম এই দুনিয়াকে লাথি মেরে ফেলে দিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের এত টাকা, এত পয়সা, এত সন্তান, এত বিবি, কিন্তু তার ইবাদতের কোয়ালিটি এমন যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন আইয়ুবের ঘরে আল্লাহর স্মরণ চলে। এক সেকেন্ড যেন বাদ না যায়। 1 ঘন্টা আমি, 1 ঘন্টা আমার এক বিবি, আর এক বিবি, আর এক ছেলে, অর্থাৎ অল টাইম আমার ঘরে যেন ইবাদত চলে। এত ইবাদতের পরিধি শেষ করতে না পারে ইবলিসের মাথা গরম হয়ে গেল। আল্লাহ, তোমার আইয়ুব সম্পদের মায়া ইবাদত করে। আল্লাহ বলে অসম্ভব। আইয়ুব তো দুনিয়ার পাগল নয়, এত আখিরাতের পাগল। শয়তান বলে না না, সম্পদের মায়া। আসমান থেকে আগুনে সে সম্পদ জ্বালায় দিল। আইয়ুব আল্লাহর ইবাদতে মসজিদে সিজদায় পড়ে আছে। ইবলিস গিয়া কয়, কার ইবাদত করো? তো সম্পদ আগুনে জ্বালায় ফেললো। আইয়ুব নবী শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ। কিরে ইবলিস বলে, আরে আউযু, আলহামদুলিল্লাহ কেন? বলে সম্পদ ছিল তো পেরেশান, সম্পদ নাই, পেরেশানিও নাই, এখন ইবাদত করব আরো শান্তি মেজাজে। এক পর্যায়ে আল্লাহ পাক আইয়ুবের উপরে এমন পরীক্ষা দিলেন যে অসুস্থ বিছানায় পড়ে গেল, শরীরের মধ্যে পোকা এসে গেল, দুর্গন্ধে এলাকার মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেল। এক পর্যায়ে আইয়ুব নবীর পুরো বডির মধ্যে পোকা, এক পর্যায়ে জিহ্বার মধ্যে পোকাও শুরু হয়ে গেল। আইয়ুব নবী এতদিন কাঁদেন না, আজ চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ আমি পার্শ্ব পরিবর্তন করতে পারি না, চিত হয়ে আছি, এত কষ্টের জীবন আমার, কিন্তু আমার দিলটা ভরা খুশি। কারণ এই যতই রোগ দিছো জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করা মাত্র আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কিন্তু আজ আমার জিহ্বার ভেতরেও পোকা, মনে বড় দুঃখ, তোমার নাম আমি কেমন করে ডাকব। আইয়ুব নবী কান্না করে ইতিমধ্যে দেখে চোখের নজরে কিছু বিবিরা দাঁড়ায় বলতেছে, আমগো তালাক দাও, আমরাও চলে যাব, থাকবো না, সবাই গেল। আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও বিবি সাহেবেরা, আমি আইয়ুবের তো কোনো চিন্তা নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপরে যে ভরসা করে তার জন্য তো আল্লাহই যথেষ্ট। সবাই যাও, আমার কোনো আফসোস নাই, আমার আল্লাহর রহম আমার জন্য যথেষ্ট। বিবিরা বিদায় নেয়। আইয়ুব নবী কান্না করেন, মালিক এত বিপদ, এলাকার মানুষেরাও গেল, দুনিয়াতে শেষ, স্ত্রী থাকবে পাশে, তারাও তালাক চেয়ে চলে গেল। ও আল্লাহ, সবাই আমাকে ভুলে যায়,
তুমি আল্লাহ আমি আইয়ুবের ভুলিয়া যাইও না। হঠাৎ নজর করে দেখে একজন বিবি পায়ের কিনারায় বসে বসে কান্না করে। ওই বিবিটার নাম হলো রহমা, আমরা সচরাচর বলি রহিমা, ইউসুফ নবীর মেয়ে। আইয়ুব নবী ইশারায় বললেন তুমিও যাও। রহমা বা রহিমা নামের স্ত্রী দেখে বলেন ও পয়গম্বর, সবাই যদি চলিয়াও যায় আমি আপনাকে ছেড়ে চলে যাব, কারণ আমি জানি এই জমিনে আমার কিছুই নাই, এমন আমল আমার নাই যে আমল আমি আল্লাহর দরবারে নাজাত হিসাবে পেশ করব। হাসরের ময়দান বড় কঠিন, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ, এমন এক হালাত হবে হাসরের ময়দান, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ, এমন এক হালাত হবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ তাআলার রাগী মেজাজের আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনের রাজত্ব কার বলে আল্লাহ আওয়াজ দিবেন তো হাসরের ময়দানটা থরথর করে কেঁপে ওঠে। ওরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, আইয়ুব নবীর স্ত্রীও একজন নারী, তুমিও নারী। জাহান্নামের ভয়ে স্বামীর কিনারায় কান্না করে তোমার কি হালাত। এরে যুবক, দুনিয়ার মায়ায় পড়ে আজ আল্লাহকে ভুলে গেছো, নবীর তরিকা ছেড়ে দিয়েছো। কয়দিন আর বাহাদুরি করবি? দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, আর পরও এখনো এত গরম কেন? অথচ রাসূল বলেন এই সূর্যটা মাথার উপরে থাকবে হাসরের ময়দানে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ, রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে শুধু উম্মতের কান্না করবে, ও আল্লাহ উম্মতের জাহান্নামকে ফিরাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আইয়ুব নবীর কিনারায় বিবি রহিমা কান্না করে, ও পয়গম্বর, ওই কঠিন সময়ে যদি আল্লাহ আমাকে ডাকেন আর বলেন কি আমল নিয়ে আসছো, আমি অন্তত কিছু পেশ যদি করতে নাও পারি, এতটুকু বলবো আল্লাহ আমি তোমার একজন খাস পয়গম্বরের স্ত্রী হয়ে আছি, তোমার একজন খাস পয়গম্বরের স্ত্রী হয়ে আসছি আল্লাহ। কুদরতের হাতে তুমি দয়ার নজরে মাফ করে দাও। আল্লাহ তো রহমান ও রহিম, আল্লাহ পাক দয়া করে হয়তো বিনিময়ে ক্ষমা করে দিবে, অন্যথায় এমন কোন আমলের পুঁজি আমার নাই। এর যুবক, পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, আজকে গুনাহ করে করে পাহাড় করেছো, একটু চিন্তাও আসে না যে কবরের কি হালাত হয়ে যাবে। অথচ নবীদের গুনাহ নাই, সাহাবায়ে কেরাম কত দামি, মৃত্যু পর্যন্ত তাদের কান্নার আওয়াজ। দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহ দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করে দাও, আখিরাতের মায়া অন্তরে জমা করে দাও। এরে নবীর উম্মত, তওবা করে নাও। তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসবে, মরে যাব। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। অতএব আল্লাহকে বেজার করে আর কিছু করব না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করব না, আলেমদের মোহাব্বত নিয়ে নবীর সুন্নতের আমল করব, সহিভাবে কোরআন পড়ব। তওবা করার জন্য যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك ودائر مالي গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির দুদিন ব্যাপী জলসার শেষ দিন আমরা গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো হাত তুলেছি আয় আল্লাহ জমিনে আমাদের মতো গুনাহগার আর কেউ নাই আপনার মতো রহমান ও রহিম আর কেউ নাই গুনার দিয়ে তাকায় রাগ না করে দয়ার নজর রহমানের বরকতে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবর বসে আছে তাদেরকেও মাফ করে দেন আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে মাফ করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা নাগরিক দিনদার বানায় দেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করেন আল্লাহ সকলের দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ আয় আল্লাহ সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করে আখিরাত মুখী বানায় দেন আল্লাহ আয় আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন গায়বী খাজানা থেকে প্রয়োজন মিটায় দেন আয় আল্লাহ তাআলা চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ আয় আল্লাহ অন্যান্য প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন মাদ্রাসা ঘরের কাছে যা প্রয়োজন গায়বী খাজানা থেকে কুদরতের ভাবে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত উস্তাদ ছাত্রদের কবুল করে নেন কমিটি বৃন্দকে কবুল করে নেন আয় আল্লাহ আপনার খাস পছন্দের গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ হঠাৎ মরণ থেকে হেফাজত করেন ওই ঢাকার শহরে চকবাজারের ওই করুণ কাহিনী আয় আল্লাহ কত গোলাম দুনিয়া থেকে চিরবিদায় চেহারাটা পর্যন্ত দেখার কোনো কায়দা হয় না রে আল্লাহ আয় আল্লাহ কুদরতের হাতে শাহাদাতের মর্যাদা দান করেন শাহাদাতের মর্যাদা দান করেন শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ যারা হাত তুলেছে অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আয় আল্লাহ মাদ্রাসার বাগান সাজায় আজ অনেকেই কবরবাসী হয়ে আছেন আয় আল্লাহ কুদরতের হাতে কবর জান্নাতুল ফেরদাউস বানায় দেন যারা এখনো খেদমত করে আমানতদারি ইখলাস ভেতরে দান করেন আল্লাহ আয় আল্লাহ কুদরতের হাতে খেদমত কবুল করে নেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ
ইজ্জতের উপরে যারা হামলা চালায় কুদরতের হাতে হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করেন আল্লাহ। মুখালিফের মুআফিক বানায় দেন, অন্তরের মধ্যে রহম ঢেলে দেন আল্লাহ, অন্তরের মধ্যে রহম ঢেলে দেন আল্লাহ, অন্তরের ভেতরে রহম ঢেলে দেন আল্লাহ। আয় আল্লাহ জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল নাজাতের উসিলা বানায় দেন। আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.